নমস্কার। প্রথমেই আপনাদের কাছে একটু সরি চেয়ে নেব, কারণ এই 2-3 দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সরস্বতী পুজো, বিভিন্ন প্রোগ্রাম, 23 জানুয়ারি, আদার্স আরও ঘোরাফেরা ছিল, ওই জন্য ভিডিওগুলো বানাতেও পারিনি। কোর্টেও ছুটি আছে, এই ফাঁকে একটু ফ্যামিলিকে সময় দিলাম, বাচ্চাদের সময় দিলাম, নিজের একটু কাজটা ছিল, ওই জন্য ভিডিওগুলো বানাতে পারিনি। তো আজকে একটা ভিডিও বানাবো, রাত্রির হয়ে গেছে, কিন্তু উপায় নেই, ভিডিওগুলো না বানানোই হচ্ছে না। কাল আবার 26শে জানুয়ারি, সুতরাং টাফ। আজকে একটা যে ভিডিও বানাবো, ফার্স্ট যে কোশ্চেনটা আমি পেলাম, যেটা হচ্ছে মিস্টার অভিক রয় করেছেন। অভিক রয় বলছেন, ভাড়া দেয় কিন্তু বছরের বছর অন্য একজন ব্যক্তি পাতানো কাকাকে দিয়ে দোকান চালায়। আজকাল দেখছি শ্বশুরকেও বসাচ্ছে, নিজে আসে না। যে ব্যবসা করার কথা ছিল সে তো করেই না, লবডঙ্গা, খবরের কাগজ পড়ে। পাতানো কাকার ট্রেড লাইসেন্স আছে কি না জানা নেই। একে উচ্ছেদ করা কি সম্ভব না অসম্ভব? আর এটা শুধু যেটা ওনারা লিখেছেন, দেখুন কোশ্চেনটা করেছেন, ফার্স্টে দেখতে হবে টেনেন্ট ওখানে বসে কি না। খবরের কাগজ পড়ুক আর যাই করুক না কেন, ওখানে টেনেন্ট বসে কি না দেখতে হবে। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল, যে টেনেন্ট যদি বসে ওখানে, তাহলে আপনি সাব টেনেন্সির গ্রাউন্ডে মামলা করতে পারবেন না, যদি না যারা বসে তাদের নামে ট্রেড লাইসেন্স থাকে। যেমন কাকাকে বসাচ্ছে, শ্বশুরমশাইকে বসাচ্ছে, কিন্তু ট্রেড লাইসেন্স যদি ভাড়াটের নামে থাকে তাহলে কিন্তু সাব টেনেন্সি প্রুভ হবে না বা প্রমাণ করতে পারবেন না। কারণ সেক্ষেত্রে ওই টেনেন্ট বলবে ওই যে ওরা আমাদের স্টাফ, বা ওকে দোকান চালানোর জন্য রেখেছি, আমি তদারকি করি, ওনারা দোকান দেখাশোনা করেন, দে আর আওয়ার স্টাফ, আমি তাদের মাসে মাসে টাকা দিই বা দিনে দিনে টাকা দিই। বয়স্ক লোক কি করবে, ওই জন্যে দোকান সামলাচ্ছে, টেনেন্ট আমি আছি। এই ক্রাইটেরিয়া নিলে তাহলে কিন্তু সাবলেটিং প্রমাণ হবে না। যদি দেখা যায় যে ওরা নিজেদের নামে ট্রেড লাইসেন্স বার করে নিয়েছে, ইলেকট্রিক বিল ইত্যাদি ডকুমেন্টস ওদের নামে আছে, তখন কিন্তু আপনি সাবলেটিংয়ের কেস করতে পারবেন 100%। কিন্তু অ্যাট দিস স্টেজ আপনি কিন্তু পারবেন না, কারণ পজিশানে ওরা থাকলেও টেনেন্সি যার নামে বিল, সে বেঁচে আছে এবং সে ওখানেই বসছে, সে খবর কাগজ পড়ে বা নাই পড়ে, এবং সমস্ত ডকুমেন্টস সেই টেনেন্টের নামে। সুতরাং এখানে সাব টেনেন্সির মামলা করে কোনো লাভ নেই। সে তার কোনো স্টাফকে বসাতে পারে, রিলেটিভকেও বসাতে পারে। ভাড়াটা যদি সেই রিলেটিভ দেয় তার অ্যাকাউন্ট থেকে, তাহলেও সাবলেটিং আসবে। কিন্তু এখানে টেনেন্ট নিজের অ্যাকাউন্ট থেকে ভাড়া দিচ্ছে, সাবলেটিং আসবে না। আই এম সরি, কিছু করার নেই। আসতো যদি যাদেরকে বসাচ্ছে তাদের নিজস্ব নামে কোনো কাগজ থাকতো, ট্রেড লাইসেন্স, ইলেকট্রিক বিল ইত্যাদি ইত্যাদি, ব্যবসা সংক্রান্ত কাগজ, পজিশনের কাগজ। কিন্তু সেগুলো যদি না থাকে এবং ভাড়াটা যদি সে তার অ্যাকাউন্ট থেকে না দেয়, তাহলে কিন্তু সাবলেটিং প্রমাণ করা যাবে না, এক্ষেত্রে উচ্ছেদও করা যাবে না। আপনি অন্য গ্রাউন্ডে উচ্ছেদ করতে পারেন, রিজনেবল রিকোয়ারমেন্ট বা অন্যান্য গ্রাউন্ডে, সেকশন 6 নোটিশ দি ওয়ান ক্লিয়ার মান নোটিশ, তবে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।